الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والتسليم. আল্লাহ তাআলা আমাদেরকে অতীব ভালোবেসে তার মহান হুকুম নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ জুমার নামাজকে একত্রিতভাবে কায়েম করার নিমিত্তে জামে মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। এর জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া স্মরণ করি আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক অনাবিল দৃষ্টির অজস্র ধারা সেই মহামানবের প্রতি, যিনি আমাদেরকে সারাটি জীবন পথ চলার সুনির্দিষ্ট পথ আমাদেরকে বলে দিয়েছেন, যে পথে চললে সঠিক হিদায়াতের পথে আমরা চালিত হতে পারবো। তার প্রতি আমরা অত্যন্ত ঋণী। সারা জীবন যদি আমরা দরুদ পেশ করি তার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। সেই নবীর প্রতি অন্তরস্থল থেকে একবার দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করছেন যে সমস্ত আয়াতের তাফসীর গুলো যদি আপনি খুলে খুলে যদি পড়তে পারেন, আপনাদের রোমকূপ গুলো দাঁড়িয়ে যাবে আর চোখ থেকে পানি নির্গত হবে। এত ভয়ঙ্কর কিছু আয়াতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হে আমার প্রিয় বান্দারা, হে বিশ্বাসী বান্দারা। আল্লাহ তাআলা কোন কাফির বা মুশরিক বা মুনাফিকদের বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজ আত্মীয়-স্বজনদেরকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ বোঝা গেল বিশ্বাসী বান্দাদের মধ্যে এমন থাকবে যারা জাহান্নামে তারা যাবে। সুতরাং বোঝা গেল যে বিশ্বাসী বান্দারাও জাহান্নামে, অর্থাৎ মুসলমানরাও জাহান্নামে কি হবে, যাবে। কিন্তু জাহান্নাম অতি কষ্টের জায়গা। বিশ্বাসী বান্দারা জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা কখনো চাচ্ছেন না। তিনি বান্দাদেরকে অনেক ভালোবাসেন। তাই খাস করে বিশ্বাসী যারা বান্দা তাদেরকে সতর্ক করিয়ে দিচ্ছেন, হে বান্দা, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। কারণ জাহান্নামের আগুন একটি খুবই কঠিন জায়গা। আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে কখনো সম্বোধন করে বলছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব। কখনো বলছেন আযাবুন শাদীদ, খুব কষ্টদায়ক সেখানে আযাব আছে। ভয়ঙ্কর সে জাহান্নাম। মানে দীর্ঘ কয়েক সহস্র বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুন পুরো কালো রঙে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে সেই কালো অবস্থায় রেখে দিয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার আগুন উপরের দিকে ঊর্ধ্বগামী হয়, জাহান্নামের আগুন ঊর্ধ্বগামী হবে না। জাহান্নামের আগুন 10 দিক থেকে মানুষকে ধাওয়া করবে। ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পুরো 10 দিক থেকে জাহান্নামীদের দিকে ধাওয়া করবে। আর এত বছর যে জাহান্নামকে পোড়ানো হয়েছে, এই জাহান্নামকে পোড়ানোর কারণে জাহান্নামের ক্ষুধা অতিরিক্ত পরিমাণে আছে। যে যেমন কোন একটি ক্ষুধার্ত প্রাণীকে, যেমন বাঘ হোক, সিংহকে কয়েকদিন না খাওয়া দেওয়ার পরে যখন একটি তার সামনে কোনো খাওয়া, তার খাদ্য বস্তুকে ছেড়ে দেওয়া হয়, হাঁস, মুরগি বা ছাগল ছেড়ে দেওয়া হয়, সে যেমন লাফিয়ে সেই খাদ্যকে শিকার করে নেয়, জাহান্নামের মধ্যে জাহান্নামীকে ফেলে দেওয়ার পরে, জাহান্নামের মধ্যে জাহান্নামীকে ফেলার পরে জাহান্নাম 10 দিক থেকে তাকে ধাওয়া করে নিজের খোরাক বানিয়ে নেয়। আর এত ভয়ঙ্কর আযাব, বলা হয় যে জাহান্নামীদের শরীরগুলোকে অনেক বড় করে দেওয়া হবে। দুনিয়ার আগুন কি করে, উপরের চামড়াকে পোড়ায়, ভেতরের গোশত বা চামড়া যখন পুড়ে যায় তারপরে গোশত পড়ে, হাড় পোড়ার কোনো তো প্রয়োজনই ওঠে না, তার আগেই মানুষ মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন হবে না।
জাহান্নামীদের আল্লাহ বড় বড় শরীর করে দেবে, এবং জাহান্নাম যেমন মাটির মধ্যে গ্রীষ্মকালে মাঠ যেমন ফেটে যায়, জাহান্নামীদের দেহগুলো যেমন বড় বড় ফাটিয়ে দেয়। আর জাহান্নামের আগুন তার চামড়া, মাংস, অস্থি এবং অস্থির ভেতরের মগজ বা মজ্জা, এই সমস্ত জিনিসকে একসাথে পুড়িয়ে ভস্ম করে দিল। আল্লাহু আকবার। খালি চিন্তা করো, উপলব্ধি করো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজ পরিবারস্থ সমস্ত আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। না হলে কারণ জাহান্নামের আগুন অতীব কঠিন জায়গা, মানুষের কখনো সহ্য করার ক্ষমতা নেই। দুনিয়ার আগুন তো 5 সেকেন্ড সহ্য করা যায় না, জাহান্নামের আগুন 5 সেকেন্ড কেন, 1 সেকেন্ডের ন্যানো সেকেন্ডও সহ্য করা যাবে না। এত কঠিন একটি সে আযাবের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নিজেকে এবং পরিবারস্থ সবাইকে বাঁচিয়ে নাও। তারপর আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াতের মধ্যে যে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের পোড়া হবে দুটি জিনিস, মানুষ এবং বলেন আল হিজারা, পাথর। তাফসীর গ্রন্থ খুলে দেখতে হবে যে আল্লাহ তাআলা পাথর কেন বলেছে, জাহান্নামকে পাথরের জন্য বানানো হয়নি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয়ই আমি জাহান্নামকে পূর্ণ করব মুনাফিকদের দ্বারা এবং কাফিরদের দ্বারা। কেন জাহান্নামের মধ্যে পাথর ফেলা হবে, এরও ব্যাখ্যা কোরআনের মধ্যে বলা হয়েছে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখনও জাহান্নামের এই যে দীর্ঘ কয়েক সহস্র বছর পোড়ানোর পরে জাহান্নামের যে খিদা লেগেছিল, সেই খিদা কিন্তু মরবে না, বরঞ্চ হবে খাওয়া সে শুরু করেছে, এরকম একটি অবস্থা। যেমন কোন ব্যক্তি যদি 2-3 দিন ধরেন কিছু খেতে পারেনি, হঠাৎ তার সামনে ধরেন পানি এনে দেওয়া হয়েছে আর খাবার এনে দেওয়া হয়েছে, সে 1-2 লোকমা খেয়ে 1-2 ঢোক পানি খেয়েছে, সেই সময় কি করেছে, সঙ্গে সঙ্গে তার পানিটা যদি ছিনিয়ে নেওয়া হয় আর সে তার খাওয়াটা যদি ছিনিয়ে নেওয়া হয়, সে কেমন উতলা হয়ে যাবে বলেন দেখি। খাওয়া দেওয়া হচ্ছে না ব্যাপারটা আলাদা, কিন্তু খাবার দিয়ে 1-2 লোকমা খেয়ে তারপরে তাকে যদি সরিয়ে নেওয়া হয়, সে আর কন্ট্রোলের মধ্যে থাকবে না, সে তখন নিজ জীবনকে বাঁচানোর জন্য সর্বস্ব শক্তি প্রয়োগ করবে, তার কাছ থেকে পানি এবং খাদ্যকে না সরানো হয় তার জন্য। জাহান্নামের এমন একটি অবস্থা হবে, আল্লাহ তাআলা যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়ার পরে বলবে জাহান্নামকে, হালিম তালাতি, তোর কি উদর পূর্ণ হয়ে গেছে, সূরা কফের মধ্যে বলা হচ্ছে। তখন জাহান্নাম কি বলবে সেটা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন একটি ভয়ঙ্কর ভাষায়, হালমিন মাজিদ। এর অর্থ হলো আরো কিছু আছে কি। আল্লাহ দেখবে তখন তো জাহান্নামীরা বেঁচে নেই, তখন আল্লাহ তাআলা বিশাল বড় বড় পাথর সে জাহান্নামের মধ্যে কি করে দেবে, ফেলে দেবে। আর এই জন্য বলা হয়েছে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, এবং এই হলো তাফসীর গ্রন্থ যখন আপনি পড়বেন চোখ থেকে অনর্গল পানি বের হবে। আর যখন কয়লা যখন আঁচের মধ্যে দেওয়া হয়, সে আগুনটা কমে যায় না বাড়ে, বলেন দেখি, অনেক গুণ বেড়ে যায়। তারও ব্যাখ্যা কোরআনের মধ্যে বলা হচ্ছে, যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে আফসোস করতে থাকবে, হে আল্লাহ, হে আল্লাহ, হে রহমান, তুমি আমাকে বাঁচিয়ে নাও, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সব দেখে নিয়েছি, সব বুঝে নিয়েছি, তুমি দুনিয়াতে আরেকবার পাঠাও। আল্লাহ বলে সে সময় আর দেওয়া হবে না। তখন আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ সহ্য করতে পারছি না, আল্লাহ এত কঠিন আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বা আযাবকে কমিয়ে দাও। আল্লাহ যখন কথা শুনবে না জাহান্নামীদের, তখন জাহান্নামীরা স্বয়ং জাহান্নামের যে দারওয়ান, তার নাম থাকবে মালিক ফেরেশতা। সে ফেরেশতার নাম কি বলেন, মালিক ফেরেশতা। কোরআনের মধ্যে একদম অবিকল বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যখন আমি কথা শুনবো না, তারা জাহান্নামীরা বলবে, ইয়া মালিকু ইয়াকযি আলাইনা রাব্বুক। সূরা যুখরুফের মধ্যে বলা হচ্ছে, তারা বলবে জাহান্নামীরা, হে মালিক ফেরেশতা, আল্লাহ তাআলা আমাদের কথা শুনছে না, ক্যযা ইয়াকযি, আমার জন্য সুপারিশ করে দাও, লিয়াকযি আলাইনা রাব্বুক, তোমার প্রভুর কাছে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আর আমাদের জন্য একটু সুপারিশ করে দাও যেন তিনি আমাদেরকে মাফ করে দেন, অথবা জাহান্নামের আগুনকে একটু কমিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলার কাছে যখন মালিক ফেরেশতা গিয়ে বলবে এই কথা, হে আল্লাহ তাআলা, দীর্ঘদিন, দীর্ঘ বছর, হাজার হাজার বছর ধরে আপনার জাহান্নামীরা জাহান্নামের আগুন ভোগ করছে, আপনারা সহ্য করতে পারছে না, তারা পরেশানিতে আমার কাছে তারা সুপারিশ করতে বলছে আপনার কাছে গিয়ে আমাকে, হে আল্লাহ তাদেরকে আযাব কি কম করা হবে না? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আওয়াজটা আসবে সেটা কোরআনের মধ্যে ব্যক্ত করা হয়েছে। আল্লাহ বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সূরা নাবা 30 পারার মধ্যে প্রথম সূরায় বর্ণিত হয়েছে,
আর কাফিরদের ক্ষেত্রে এই কথাটা বলা হবে, তোমরা আখিরাত সম্পর্কে অবিশ্বাসী ছিলে। আর মুসলমানদের ক্ষেত্রে বলা হবে, তোমরা আখিরাতের ক্ষেত্রে যেহেতু উদাসীন ছিলে, তাই আজকের মজা চাকো, ফাযুকু, আজকে দেখো কেমন স্বাদ লাগে। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি আযাবও বাড়াবো বই, কমাবো না। তাহলে কোরআনের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের কেমন সামঞ্জস্য দেখেন। আল্লাহ তাআলা আযাবকে আরো বৃদ্ধি করবেন, কমাবেন না। চিন্তা করে দেখুন, এই জন্য বলা হয়েছে যে জাহান্নামের আযাবকে আরো বৃদ্ধি করা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খুব খাস ভাবে বলছে, হে বান্দা, তুই নিজেকে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নে, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, তাকে সেখানে ন্যস্ত আছে খুব কঠোর প্রকৃতির আর খুব শক্তিমান, খুব শক্তিদায়ক, খুব শক্তিধর এমন সমস্ত ফেরেশতা, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম হয় সেটা কখনো নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাআলা যে হুকুম দেন পঙ্খানুপঙ্খানু সেটা পালন করে নেয়। সুতরাং সেখানে ঘুষ চলবে না। আজকে জেলে গেলাম, কালকে 1 কোটি টাকা ছাড় দিয়ে 1 কোটি টাকা দিয়ে ছাড় পেয়ে গেলাম, ও চলবে না। কাল আজকে জেলে গেলাম, দেখা যাচ্ছে এই অমুক সম্ভ্রান্ত পরিবারের সিএম এর পুত্র, ডিএম এর পুত্র, অমুকের পুত্র, ছেড়ে দেওয়া হোক, একে কষ্ট না দেওয়া হোক। বলতে সেদিন কি কোনো সিএম, ডিএম, পিএম কে দেখা হবে না। আল্লাহ তাআলা বলছেন এমন ফেরেশতা নিযুক্ত রেখেছি, সেখানে কোন রকম উল্টোপাল্টা চলবে না, চুলচেরা হিসাব হবে। আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, কোন ঘুষ, সুদের ব্যবস্থা সেখানে কাজ আসবে না। সিএম হওয়া, ডিএম হওয়ার, পিএম হওয়া, যদি আল্লাহর খাতায় গুনাহগার হয়ে জাহান্নামী হন, বড় আযাব সহ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কবাণী করিয়েছেন। কোরআনের অপর জায়গায় তিনি বলছেন, ওয়ালাকাদ যারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামকে তৈরি করেছেন বেশ সংখ্যক মানুষ এবং জিনদের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের অন্তরটা হচ্ছে বিবেচনা করতে পারতো, সব নয় ছয় সবকিছু বুঝতো, দুনিয়ার উত্থান পতন সবকিছু বুঝে আসতো, কোন জায়গায় টাকা লাগালে কেমন হবে না হবে সবকিছু বুঝতো, কিন্তু আল্লাহকে চিনতো না। অন্তর দ্বারা আল্লাহকে সে বুঝেনি, আর তার জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তার কানের দ্বারা শুনে, চোখের দ্বারা দেখে আল্লাহকে সে দুনিয়াতে বিশ্বাস করেনি, আল্লাহর হুকুমকে মানেনি, আমি তাকে তার জন্য জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। এর ব্যাখ্যা হলো কি, পৃথিবীতে যেমন কোন প্রাণী বা পশু আসে, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স জমা রাখার বা আখিরাতে আল্লাহকে রাজি করার, ইবাদত করার কোনো দায়িত্ব নেই তাদের মাথায়। তারা খালি বড় হবে, প্রজনন করবে, আবার তাকে কেটে খেয়ে নেওয়া হবে, সে মারা যাবে, এই অবদান। যদি কোনো মানুষ যদি দুনিয়াতে এসে এমনই যদি বড় হয়, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে পরিণত হয়, প্রজনন করে, বংশ বিস্তার করে চলে যায়, আল্লাহকে যেন না চেনে, তাহলে এ যেন, আল্লাহ তাআলা কি বলছেন, এ আর ওই পশু যেন কি সমান, কাল আনআম, যেন পশুর মতো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আখিরাতের ব্যাখ্যা দিচ্ছেন, না 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 না, বাল্লাকুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। কারণ কিয়ামতের দিনে সমস্ত পশুগুলোকে কি করে দেওয়া হবে, মাটিতে পরিণত করা হবে। আর এই সমস্ত জাহান্নামীদেরকে কোথায় দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। সে আযাব কিন্তু কোন পশুদের দেওয়া হবে না, তাই পশুদের থেকে এরা অত্যন্ত নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই পথভ্রষ্ট। হ্যাঁ, সুতরাং বুঝতে হবে আমাদের দুটো ডেস্টিনেশন। খুব ভালোভাবে এই কথা জেনে রেখে দেন, কিয়ামতের দিন এই সমস্ত জাহান্নামীরা তখন আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমাকে দুনিয়াতে শুকর করে পাঠানো হলো না, কেন আমাকে কোনো মশা মাছি কিরা বা পায়খানার নর্দমার কোনো কিচ করে পাঠানো হলো না, আজ আমি মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ তাআলা পরিপূর্ণ এই কথা ব্যক্ত করেছেন সূরা নাবার মধ্যে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ কে मैं मिट्टी हो जाता, কতই না ভালো হতো আজ যদি আমি মাটি হয়ে যেতাম। কিন্তু সেদিন আফসোস করে কাজ হবে না। মনে রাখতে হবে আমাদের দুটি ডেস্টিনেশন, একটি হলো জান্নাত অথবা জাহান্নাম। হয় জাহান্নামে যেতে হবে, নয় অথবা জান্নাতে যেতে হবে। আমরা প্রত্যেকে চাই জান্নাতে যাব। এর জন্য ভাই সকল আমার, আমি যে কথা বলে আপনাদেরকে শেষ করতে চলেছি, এই জান্নাতে যাওয়ার জন্য একটু মেহনত মুজাহাদার প্রয়োজন আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছি, আলা ইন্না সিরাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিরাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, মনে রেখে দাও, শুনে রেখে দাও, আলা তানবীর শব্দ, প্রথমে সতর্কবাচক শব্দ,
আলা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইন্না সিলআতাল্লাহি গালিয়া, অবশ্যই অবশ্যই আল্লাহর যে সামান আছে, আল্লাহর যে উপহার আছে, এটা অত্যন্ত দামি। আর তারপরে বলছেন আলা, আরো শুনে রেখে দাও, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আর সেই দামি উপহারটির নাম হলো কিন্তু জান্নাত। সুতরাং দামি, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যা হলো দামি উপহার এমনি এমনি পাওয়া যাবে না। দামি উপহার পেতে হলে নিজেকে দামি কাজ করতে হবে। চুরি, ঘুষ, কত রকম জুয়া খেলা সমাজের মধ্যে তৈরি হয়েছে, ইন্টারনেটের মধ্য থেকে এখন কত রকম জুয়ায়ের বন্ধ হয়ে পড়েছে। আর সুদের ব্যবসা মহিলাদেরকে পর্যন্ত পশ্চিমা বিশ্ব এমন ভাবে জড়িত করে দিয়েছে, আজ মা বোনরা পর্যন্ত বেঁচে নেই। এই সমস্ত হারাম কাজের সাথে থাকলে দামি জায়গায় কিন্তু যাওয়া যাবে না। আর শরীরের মধ্যে হারাম জিনিস যদি থাকে, ওই হারাম জায়গা কিন্তু জাহান্নামে যেতে হবে। কিভাবে বাঁচবে এই পরিস্থিতি, কিভাবে বাঁচবে? আপনারা সাধারণ মানুষ, এখন আমি সব থেকে উত্তম পন্থা যেটা আল্লাহ রাসূল বলেছেন যে মাদ্রাসায় গিয়ে আলিম হয়ে যাও, এখন সম্ভব নয়। আপনাদের বয়স অতিক্রান্ত হয়ে গেছে, এখন কোনো মাদ্রাসায় ভর্তিও নেবে না। তবে একটি মাদ্রাসার কথা বলবো, চলতি ফিরতি মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় গিয়ে বিশ্বের কোনায় কোনায় মুসলমানরা আজকে দিন পাচ্ছে। আপনি পুরো পৃথিবীর মানচিত্রে যে কোনায় হাত দেবেন, সেখানে আলহামদুলিল্লাহ এই চলতি ফিরতি মাদ্রাসা চালু হয়ে গিয়েছে। যার নাম কি বলেন? দাওয়াতে, বলেন জোরে বলেন, দাওয়াতে তাবলীগ। এটা কোনো কোরআন হাদিস বিরোধী কাজ নয়। মনে রাখবেন, বিদআত তাকে বলে যেটা শরীয়তের মধ্যে নতুন কিছু বানানো হয়। আর শরীয়তের মধ্যে, শরীয়তের কোন জিনিসকে প্রচার করার জন্য যদি উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়, উন্নত পন্থা ব্যবহার করা হয়, সেটা হলো শরীয়তের জন্য মানার জন্য আরো সহযোগী, আরো উত্তম। যেমন আগে মাইক ছিল না, এখন মাইক ব্যবহার হচ্ছে। একই জায়গায় বসে মানুষ 1 লাখ মানুষ খবর শুনতে পাচ্ছে। এটা শরীয়তের ভেতরের জিনিস নয়, শরীয়তের জিনিসকে উন্নত করার একটি টেকনোলজি। এটাকে বিদআত বলা হবে না। হ্যাঁ, এইটার দ্বারা যে দিন প্রচার করা হচ্ছে, সেই দিনের মধ্যে যে উল্টোপাল্টা কথা বলা হয়, সেটা হবে বিদআত। বোঝা গেল? তেমন জামাতে তাবলীগের দ্বারা পৃথিবীর কোনায় কোনায় মানুষকে দিন পৌঁছানোর কাজ করা হচ্ছে। মসজিদগুলো বিরান ছিল, কলমাওয়ালা ছিল না, সেসব মসজিদগুলো এগিয়ে আজকে জামাতের সাথীরা 5 ওয়াক্ত মসজিদ আবাদ করছে। আপনার যদি বিশ্বাস না হয়, যে মসজিদ তাবলীগের কাজ হয় আর যে মসজিদ তাবলীগের কাজ হয় না, গিয়ে পার্থক্য দেখে নেবেন, সেখানে মুসলিমের পার্থক্য আপনারা বুঝে আসবে। যারা অনেকে মনে করেন হুজুর এটা কি শরিয়াতে আছে? অবশ্যই শরিয়াতে আছে। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে সেখানে তালিম করেছে, মাশওয়ারা করেছে, সেখান থেকে খিত্তা পাঠিয়েছে, সেখান থেকে অনেক লস্কর পাঠিয়েছে। এই জামাতে তাবলীগ কাজ আসার কারণে সেই রাসূলের সুন্নাতগুলো আজকে মসজিদের মধ্যে জিন্দা হচ্ছে। না হলে এমন অনেক মসজিদ আছে, লেখা আছে বড় বড় পোস্টে, এই মসজিদে তালিম হবে না, এই মসজিদে কোনো বায়ান হবে না, এই মসজিদে তাবলীগের কোনো লোক ঢুকতে পারবে না। এরকম বাইরে বড় বড় পোস্টারে লেখা আছে। বলেন সেই মসজিদে কোনোদিন উন্নত হবে? মুসলিমরা জানতে পারবে? আল্লাহর রহম, এই তাবলীগের কাজ হয়ে পৃথিবীর কোনায় কোনায় মসজিদগুলো আবাদ হচ্ছে। কলমা পড়তে পারে না মানুষ, আছে কলমা পড়তে পারছে। আর মনে রাখবেন, এটা কোনো বিদআত নয়, বরঞ্চ শরিয়াত সমর্থিত কাজ। হাজার হাজার হাক্কানি উলামারা এই কাজের সাথে জড়িত আছে। এমনকি বেশ উলামাদের বেশি সংখ্যক, কিছু সংখ্যকের নাজায়েজের ফতোয়া আছে, বেশি সংখ্যক উলামাদের জায়েজের ফতোয়া মহিলাদেরকেও মাসতুরাত জামাত বের করার উদ্দেশ্যে। মনে রাখবেন, মহিলারা বাইরে গিয়ে কোনো জায়গায় আত্মীয় স্বজনদের বাড়িতে থাকতে পারছে, কোনো আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে 7 দিন থাকতে পারছে, আর কোনো জায়গায় কোনো একটি বাড়িতে গিয়ে সেখানে দিনের কাজ করছে, সেটা নাজায়েজ কি করে হয়ে যায়? বেশিরভাগ উলামা, পৃথিবীর তাবর উলামা মাসতুরাত জামাতকেও বের করতে বলেছি। না হলে মনে রাখবে, মাসতুরাতরা এইসব বায়ানগুলো শুনছে না, তাদের কাছে বায়ান তারা শুনবে কিভাবে? পরিপূর্ণ উসুল ও আদবের সাথে, যে সমস্ত রেস্ট্রিকশন আছে সমস্ত কিছু মেনে চলতে হবে। সেই অবস্থায় যদি তাদেরকে নিয়ে যান, আপনার মায়েরা, আপনার বোনেরা, আপনার স্ত্রী যখন দিন পাবে, আপনার পরিবার তখন দেখবেন আল্লাহ বলা হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি ইমাম সাহেব হিসাবে বলবো, আমাদের এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে 2-3টে করে জামাত বের হয়। নিজের জীবনকে বাঁচানোর জন্য, কিয়ামতের দিন আমার হিসাব আমাকে দিতে হবে, এই জানার জন্য দুটো ডেস্টিনেশন, জান্নাত অথবা জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা উত্তম পন্থা চলতি ফিরতি মাদ্রাসায় যাওয়ার জন্য প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। যারা যারা এখনো এই কাজের বিষয়ে খারাপ মন মানসিকতা নিয়ে আছে, একবার রসগোল্লাটা খেয়ে দেখেন, তেতো কি মিষ্টি আপনি নিজে নিজে বুঝে যাবেন। আপনি জামাতে তাবলীগে একবার ফিস্টিং নিয়েতেই যান। অনেকে বলে ফিস্টি করতে চায়, আপনি ফিস্টিং নিয়েতেই একবার যান, আপনি
চড়ুই ভাতি নিয়েতেই একবার যান, কিন্তু যখন যাবেন না তখন এটা তেতো নিম পাতার মতন স্বাদ কি রসগোল্লা মিষ্টি আছে তা আপনি আরামসে বুঝে যাবেন, আপনার মধ্যে আর কোনো সংশয় বা প্রশ্ন থাকবে না। একসময় আমাদের মধ্যেও প্রশ্ন ছিল, আমাদের বাপদাদাদের মধ্যেও প্রশ্ন ছিল, জমাত আমরা একদিন তাড়িয়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তারা যখন চেখে দেখছে না এ তো তেতো নয়, এ চিরতা বা নিম পাতার মতন তেতো নয়, এ তো রসগোল্লার মতন মিষ্টি জিনিস, তখন সমস্ত সেসব মসজিদে জামাতের কাজ চালু হয়েছে। আমি আপনাদেরকে বলবো নিজ জীবনের জন্য, নিজের জন্য জামাতে তাবলীগের কাজের মধ্যে লেগে পড়ে। আল্লাহ তাআলা এই জামানায় অনেক মানুষকে এই কাজের দ্বারা হেদায়েত দিয়ে জান্নাতবাসী করছে। সারা রাত যারা জুয়ার মধ্যে ছিল, মনের আড্ডায় ছিল, তারা সারা রাত এখন তাহাজ্জুদের নামাজে দিন কাটাচ্ছে, মুখে তাদের দাড়ি আসছে, মাথায় তাদের টুপি আসছে। এমন একটি উত্তম কাজ পৃথিবীর কোনায় কোনায় চালু হয়ে গিয়েছে, নিঃস্বার্থ কাজ। নিজের বড় নিঃস্বার্থ তো দূরের কথা, নিজের সম্পদকে উৎসর্গ করে এই কাজ করতে হয়। সুতরাং এই কাজকে যে লাগাতে পারবেন, যতদিন সময় লাগাতে পারবেন তার জন্য ভালো। আর যারা মনে করছেন না আমি সময় লাগাবো না, তারা কিন্তু অনেক পিছিয়ে যাবেন এই সমস্ত মানুষের থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝা এবং সেই অনুযায়ী সঠিকভাবে আমাদের আমল করার প্রত্যেককে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।